কোন কোন মানুষের সোহবতে থাকতে হবে, উঠা বসা করতে হবে, আর কোন কোন মানুষের সোহবতে উঠা বসা করলে, চলাফেরা করলে কি কি পয়দা হয়, সেগুলো কিন্তু আল্লাহ পাক উনার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আল্লাহ পাক সূরা কাহাফে বলেছেন যে আপনারা ওই ব্যক্তিকে অনুসরণ করবেন, উনার সোহবতে থাকবেন যারা সকাল সন্ধ্যা মহান আল্লাহ পাক উনাকে ডাকেন। এবং নবীজি বলেছেন তোমরা ওলি আল্লাহ আউলিয়া কিরাম উনাদের সাথে উঠা বসা করো, চলাফেরা করো। আর এর ব্যাখ্যায় নবীজি বলেছেন যে কোন কোন মানুষের সাথে চলাফেরা, উঠা বসা, সোহবত করলে কি কি পয়দা হয়। যেমন ওলি আল্লাহ আউলিয়া কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের সোহবতে থাকলে, উঠা বসা করলে কি হয়, দুনিয়ার মহব্বত দূর হয়ে যায় আর আল্লাহ পাক উনার মহব্বত পাওয়া যায়। এরপরে আপনার যারা জাহিরি আলিম রয়েছে, জাহেরি আলিম, এদের সাথে চলাফেরা করলে, উঠা বসা করলে ইলিম অর্জন হয়, কিন্তু হাকিকতে আল্লাহ পাক উনার রসুল ওনাদের সন্তুষ্টি পাওয়া যায় না। 3 নম্বরে রাজা বাদশাহদের সাথে চলাফেরা করলে অন্তরে হিংসা পয়দা হয়। এবং 4 নম্বর যারা আমির ওমরা রয়েছে, এদের সাথে চলাফেরা করলে দুনিয়ার মহব্বত পয়দা হয়ে যায়। এবং 5 নম্বরে ছোট বাচ্চাদের সাথে চলাফেরা করলে খেলতামাশায় মগ্ন হয়ে যায়। 6 নম্বরে আপনার মহিলাদের সাথে চলাফেরা, উঠা বসা করলে কাম শক্তি বৃদ্ধি পায়। তো এই রকম বিভিন্ন মানুষের সাথে বেড়ালে বিভিন্ন রকম হাল পয়দা হয়। সবচাইতে নেককার এবং উত্তম হচ্ছে ওলি আল্লাহ আউলিয়া কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের সোহবতে থাকতে হবে, তাহলে আল্লাহ পাক উনার মহব্বত পয়দা হবে আর দুনিয়ার মহব্বত দূর হয়ে যাবে। আমিন।